হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আমাদের আরপিএফ কনস্টেবলের ৩ নম্বর দিনের সেকেন্ড শিফট, থার্ড ডে সেকেন্ড শিফট। তো আমরা ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে তিনটে তিনটে করে শিফটের অর্থাৎ 6টা শিফট কমপ্লিট করেছি এবং তার সাথে 4th মার্চের ফার্স্ট শিফটও কমপ্লিট করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড শিফট করব। এবং যেহেতু তোমরা তো জানোই যে আমরা টোটাল যে আরপিএফ কনস্টেবল যে 36খানা শিফটে এক্সাম হয়েছিল, সেখানে 50টা করে জিকে যে কোশ্চেন এসেছিলো সেই জিকেগুলো আমরা কমপ্লিট করছি। তো প্রায় 18টা কোশ্চেন, তার মধ্যে আমাদের 7টা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আপকামিং এনটিপিসি CBT 1 এবং CBT 2, CBT 1 and 2 অ্যান্ড গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়া এই ভিডিওতে তোমরা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে লাস্ট মানে এই যে মার্চে এক্সাম হয়েছিল, তো মার্চের আগে যেমন যদি আমরা ধরি ফেব্রুয়ারি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, তো 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এতে এতে কভার হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে সব কিছুই কভার হচ্ছে। এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং কতটা ডিপে গিয়ে কোশ্চেন এসেছিলো সেইগুলো তোমরা দেখতে পাবে। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি এবং আমরা এই ভিডিওটাকে দেখি কী কী কোশ্চেন আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন কী বলছে, গজরাজ সিস্টেম। গজরাজ সিস্টেম অফ ইন্ডিয়ান রেলওয়ে লঞ্চ ইন ডিসেম্বর 2023 ডিসেম্বর একটা সিস্টেম লঞ্চ হয়েছিল যাকে বলা গজরাজ সিস্টেম ইন্ডিয়ান রেলওয়েতে। এটা অ্যাকচুয়ালি কি, এটা ছিল একটা AI বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সার্ভেলেন্স সিস্টেম টু প্রিভেন্ট দ্য এলিফ্যান্ট ডেথ ইন রেলওয়ে ট্র্যাক। তো রেলওয়ে ট্র্যাকেতে এলিফ্যান্ট এসে যে ফেঁসে যায় সেই যাতে সেটা না হয়, তাদেরকে বাঁচানোর জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে একটা সার্ভেলেন্স সিস্টেম তৈরি করা হয়েছিল। সেকেন্ড কোশ্চেন বলা হচ্ছে 19th century হিন্দু saint of India Ramakrishna Paramahansa, who was renowned for simplifying complex spiritual teaching and was born in district of West Bengal. তো 19 শতকে যে হিন্দু সন্ন্যাসী যাকে বলা হয় যে হিন্দু সন্ন্যাসী অ্যাকচুয়ালি রামকৃষ্ণ পরমহংস, তিনি কোন জেলায় জন্মেছিলেন? তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মেছিলেন। ঠিক আছে, তারপরে চলে আসছে হোয়াট রোল ডাজ ইনফ্রাস্ট্রাকচার প্লে ইন দ্য এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তো এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য মানে ইনফ্রাস্ট্রাকচার প্লে বলতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার কীভাবে কাজ করে, যে কোনো স্থানের এগ্রিকালচার ডেভেলপমেন্ট সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার দেয় ইনসিওর বেটার ইরিগেশন, স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফেসিলিটি জন্য ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে পরিকাঠামো খুবই দরকার এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য। তারপরে বলা হচ্ছে অ্যাজ অফ দ্য অক্টোবর 2024 ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি কত? 201.45 গিগাওয়াট। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপকামিং এক্সামিনেশন আসার চান্স আছে। তারপরে বলা হচ্ছে নাম্বার অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার 1.73 সেকেন্ড ইজ বলতে পারছি না সিগনিফিক্যান্ট ফিগার ইন 1.37 ইজ বলা হয় যে 3 হয়ে থাকে, 3 সিগনিফিক্যান্ট ফিগার হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে যে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কনসিডার অ্যাজ দ্য হেড অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট। তো কেন্দ্রীয় ক্যাবিনেটের হেড কে হয়? প্রাইম মিনিস্টার। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 74। তারপরে বলা হচ্ছে এ ট্রান্সভার্স ওয়েভ কনসিস্ট অফ ড্যাশ দ্যাট মেক ওয়ান সাইকেল। তো বলা হচ্ছে যে একটা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে একটা ক্রেস্ট থাকে এবং একটা থাকে, যেমন ট্রান্সভার্স ওয়েভটা কিরম হয়, ট্রান্সভার্স ওয়েভ ছড়ায় কিরমভাবে, এই আপ ডাউন এটাকে বলা হয় ক্রেস্ট, এটাকে বলা হয় ট্রফ। তারপরে বলা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং, যাকে বলা হয় যে এটা অ্যাকচুয়ালি ট্রান্সভার্স মানে তির্যক তরঙ্গ। তারপরে 8 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ডিড দ্য থার্ড এডিশন অফ দ্য ইন্দুসেক্স সামিট কনক্লুড সেপ্টেম্বর 2024। সেপ্টেম্বর 2024 ইন্দুসেক্স বলে একটা কমপ্লিট হয়েছে, মিলিটারি এক্সারসাইজ কমপ্লিট হয়েছে। সেটা অ্যাকচুয়ালি কোন দেশের সাথে করেছে? ইন্ডিয়া। থার্ড এডিশন করেছে ইন্ডিয়ার সাথে US। তারপরে বলা হচ্ছে হুইচ স্টেট ইজ এ তারাপুর নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর লোকেটেড। সেটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্র স্টেটে অবস্থান করছে তারাপুর নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। এটা অ্যাকচুয়ালি ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। তারপরে বলা হচ্ছে 10 নম্বর হাউ ডিড দ্য ওয়েটেড এভারেজ লেন্ডিং রেট WALR অন আউটস্ট্যান্ডিং রুপি লোনস SCB চেঞ্জ ফ্রম আগস্ট টু সেপ্টেম্বর 2024 ইন ইন্ডিয়া। তো ভারতের টাকার হিসেব কিভাবে মানে সেপ্টেম্বর মানে ডিক্রিজ করেছে কত? অগস্ট থেকে সেপ্টেম্বর
9.1 থেকে 9.90 পরিমাণে ডিক্রিজ করেছে। এটা অ্যাকচুয়ালি ইকোনমির কোশ্চেন, এটা দেখা যায় এরকম টাইপের কোশ্চেন্স। অ্যাকর্ডিং টু দ্য 2023-24 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যাকে বলে HDR রিপোর্টে, ইন্ডিয়ার র্যাঙ্ক 193টা দেশের মধ্যে কততম র্যাঙ্ক করছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে? ইন্ডিয়া র্যাঙ্ক করছে 134। এটা অ্যাকচুয়ালি ওই ইন্ডেক্সগুলো ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে। তো ইন্ডেক্সের আমরা একটা চার্ট আমরা করে দিয়েছিলাম, যদিও সেটা পুরনো। আমরা কারেন্ট টপিকের উপরে একটা ইন্ডেক্সের চার্ট বানাবো, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে হুইচ টাইপ অফ দ্য সিডস বিকেম দ্য পপুলার ডিউরিং দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। তো যখন গ্রিন রেভলিউশন হয়েছিল থার্ড 5-year প্ল্যানে 1961 থেকে 66, তো সেখানে হাই ইয়েল্ডিং যেকে বলা এইচওআইভি ভ্যারাইটিসের ইম্পর্টেন্ট খুবই বৃদ্ধি পেয়েছিল। তারপরে চলে আসছে বলা হচ্ছে যে ক্যাকটাস খয়ের বাবুল কিকার ফাউন্ড ইন দ্য রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ইস্টার্ন স্লোপ অফ দ্য ওয়েস্টার্ন ঘাটের দেখতে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি, এবং গুজরাটেও দেখতে পাওয়া যায়। এগুলো অ্যাকচুয়ালি কী ধরনের ফরেস্টের মধ্যে পড়ে? এগুলো অ্যাকচুয়ালি থর্নি ভার্সেস ফরেস্টের মধ্যে পড়ে, এগুলো কাঁটা জাতীয় গাছের মধ্যে পড়ে। ডিউ টু হুজ এফর্ট ওয়াজ এ ব্যান অফ সাতি পুট অন দ্য গভর্নর জেনারেল ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং বাই ইনঅ্যাক্টিং বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট। সতীদাহ প্রথা পাশ হয়েছিল কোন ব্যক্তির তৎপরতায়? গভর্নর জেনারেল ইন্ডিয়া বেন্টিং পাশ করেছিলেন, সেটা অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় 1829 সালে। আর যদি বলে বিধবা বিবাহ পাশ করিয়েছিলেন কে? ডালহৌসির সময় করিয়েছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফান্ডামেন্টাল রাইট হ্যাজ প্রোভাইডেড প্রিভেনশন এগেনস্ট আরবিটারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন টু ইন্ডিয়ান সিটিজেন। তো এটা অ্যাকচুয়ালি রাইট টু ফ্রিডম, যেটা অ্যাকচুয়ালি রয়েছে আর্টিকেল 21 এর মধ্যে পড়ছে। সেক্ষেত্রে বলা হয় যে ওই ফান্ডামেন্টাল রাইট হ্যাজ প্রোভাইডেড দ্য প্রিভেনশন এগেন্স্ট দ্য আরবিটারি অ্যারেস্ট অ্যান্ড টু ইন্ডিয়ান সিটিজেন। হোয়াট ইজ দ্য মেন অ্যাসপেক্ট অফ গান্ধীজি আইডিওলজি? গান্ধীজি আইডিওলজির মেন ছিল কি? ট্রুথ ফোর্স, বলা হয় ট্রুথ ফোর্স, অহিংস নীতি। এবং 17টা বলা হয় চিকেন স্নেক করিডোর অফেন সিন ইন দ্য নিউ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ইন্ডিয়া। এটা কী নামে পরিচিত? অ্যাকচুয়ালি শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। এটার মাধ্যমে নর্থ ইস্ট রাজ্যগুলোর সাথে ভারতের যোগাযোগ রক্ষা থাকে। তারপরে বলা হয় গৌতম বুদ্ধ টট ইন হুইচ কমন ল্যাঙ্গুয়েজ অফ দ্য অর্ডিনারি পিপল সো দ্যাট দ্য এভরিবডি কুড আন্ডারস্ট্যান্ড হিজ মেসেজ। গৌতম বুদ্ধ প্রাকৃত ভাষাতে তিনি তার শিক্ষা দিতেন, যাতে সাধারণ মানুষ ভাষাটা বুঝতে পারে। তারপরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্মস ওয়াজ নট পার্ট অফ দ্য ফিচার অফ দ্য ফিল্ম লাইন 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আইফি এবং আন্ডার দ্য ইন্ডিয়ান প্যানোরামা সেকশন। অ্যাকচুয়ালি ভারত মাতা কি জয় হিন্দি, এটাই এর মধ্যে পার্ট ছিল না, বাদবাকি অনেক কটা অপশান ছিল, হয়তো সেগুলো ছিল। তারপরে বলা হচ্ছে হুইচ, তার মানে এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে দেখতে হবে, ফিল্ম ফেস্টিভ্যালের রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তারপরে বলা হচ্ছে হুইচ লিডিং ডেয়ারি ব্র্যান্ড ফ্রম দ্য ইন্ডিয়া ওয়াজ সেট টু এন্টার দ্য ইউরোপিয়ান মার্কেট উইথ লঞ্চ ইন স্পেন বাই দ্য এন্ড অফ দ্য নভেম্বর 2024। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমুল কী করেছে? ইন্ডিয়া সেট এন্টার ইউরোপিয়ান মার্কেট, ভারতীয় বিজনেস কোম্পানি যেটা অ্যাকচুয়ালি আমুল, যেটা ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করেছে 2024-এ। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস রিগার্ডিং রিফ্র্যাকশন অফ লাইট। লাইটের প্রতিশোধ সংক্রান্ত কোনটা ভুল? সেটা বলা হচ্ছে যে হোয়েন লাইট ট্রাভেল ফ্রম এ ডেন্সার মিডিয়াম টু রেয়ার মিডিয়াম ইট বেন্ডস টুয়ার্ড দ্য নর্মাল। না, যখন রেয়ার টু ডেন্সারে যায় তখন হচ্ছে কি হয়, ওই এই যেমন একটা লম্ব থাকে, এর দিকে তখন কি হয়, সরে আসে, ঠিক আছে? এই মাঝখানে এটা লম্ব হয়। যখন লাইটটা ঘন মাধ্যম থেকে এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে তখন এটা এরকম আসবে, বাট যদি ঘন থেকে লঘুর দিকে যায় তখন এটা খানিকটা বেঁকে যাবে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন হ্যাজ কনস্ট্রাক্টেড রোডস ইন হাই অ্যালটিটিউড। এটা অ্যাকচুয়ালি ইন লাদাখ, চণ্ডীগড়, মানালি এইসব জায়গাতে করে থাকে কি বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও এইসব জায়গাতে অ্যাকচুয়ালি রাস্তা বানিয়ে থাকে হাই অ্যালটিটিউডে। তারপরে চলে আসে 23-এরটা, বলা হয় দ্য সিজন অফ রিট্রিটিং মনসুন অকার ডিউরিং দ্য হুইচ অফ দ্য ফলোয়িং মান্থ ইন ইন্ডিয়া। তো বর্ষা মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি ফেরত যায় অক্টোবর-নভেম্বর মাসে। হুইচ অফ দ্য ফলোয়িং পোর্টস ইজ নট লোকেটেড ইন দ্য ওয়েস্টার্ন কোস্টাল অবস্থান করে না কোনটা? সেটা অ্যাকচুয়ালি এন্নর পোর্ট তামিলনাড়ু কোস্টে অবস্থিত, মানে এটা অ্যাকচুয়ালি পূর্ব উপকূলে অবস্থিত। HDI ইজ এ সামারি অফ দ্য কম্পোজিট। এবং তো এই পোর্টের উপরে আমরা একটা
কোশ্চেন করবো, ভিডিও করবো, যেখানে আমরা দেখাবো যে কোথায় কোথায় কোন পোর্টগুলো অবস্থান করছে। তার মধ্যে আমরা ওই যেমন রোডওয়ে ট্রান্সপোর্ট, তারপরে ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট এবং এবং পোর্ট বা বন্দরগুলো, এর উপরে ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, দ্য HDI ইজ এ সামারি অফ দ্য কম্পোজিট মেজার অফ দ্য কান্ট্রিজ এভারেজ অ্যাচিভমেন্ট ইন দ্য বেসিক ফিচার অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট হুইচ। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ওই হেলথ অ্যান্ড নলেজ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক মানে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রান্সমিটেড ইউনিটলেস, হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ট্রান্সমিটেড ইউনিটলেট, ইজ ইট বলতে হবে যে ট্রান্সমিটেন্স ইউনিট অফ ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্সটা অ্যাকচুয়ালি হয় এককহীন, ট্রান্সমিটেন্স যে এটা হয় অ্যাকচুয়ালি ফিজিক্স এর মধ্যে পড়ছে, ট্রান্সমিটেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউনিটলেস হয়ে থাকে। তারপরে বলা হয় হোয়েন ওয়ার ইকোনমিক রিফর্ম ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ফোকাসিং অন দ্য লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, যাকে বলে LPG সিস্টেম, 1991-এ হয়েছিল, 1991-এ হয়েছিল। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য রেওয়ারি ডিউরিং দ্য রিভল্ট 1857 যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন রেওয়ারি বলে যে প্রতিষ্ঠা ছিল সেখানে নেতৃত্ব দিয়েছিল কি রাও তুলারাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আনকমন কোশ্চেন এসছে, যেগুলো কমন এসছে তার মধ্যে নয়। হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য মেন গোল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991? 1991-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি পরে ইন্ডাস্ট্রিয়াল পলিসি কী ছিল? টু প্রমোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি, বলতে হবে যে ছোটো ছোটো শিল্পগুলোকে প্রমোট করা। তারপরে বলছে হোয়াট ডিসিশন ডিড মনিটারি পলিসি MPC মেক রিগার্ডিং দ্য পলিসি রেপো রেট 2024, সেক্ষেত্রে কেপ্ট আনচেঞ্জ অ্যাট দ্য 6.50। তো 2024-এর মনিটারি পলিসির মিটিংয়ে কী হয়েছিল, সেখানে বলা হয়েছে রেপো রেটকে আনচেঞ্জ রাখা হয়েছে। 31-এরটা বলা হয়েছে হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম ইনস্যাট এ মাল্টিপল স্যাটেলাইট সিস্টেম অথবা টেলিকমিউনিকেশন এস্টাবলিশ। 1983-তে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল ইনস্যাট নিয়ে অনেক সময় কোশ্চেন এসছে, এবারে জিস্যাট নিয়েও কোশ্চেন আসতে পারে। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া 1905-এ ভাইসরয় কে ছিল? জর্জ কার্জন। অ্যাকচুয়ালি লর্ড কার্জন হবে, জর্জ হবে না, এটা হবে লর্ড কার্জন ছিল 1905-এ ভারতের গভর্নর এই ভাইসরয় ছিলেন, যিনি বঙ্গভঙ্গ করেছিলেন। তারপরে চলে আসছে অ্যাকর্ডিং টু দ্য 2024 হাঙ্গার ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ইন্ডিয়া GHI স্কোর 27.3, হুইচ ইজ কনসিডার সিরিয়াস। হোয়াট ওয়াজ ইন্ডিয়ার র্যাঙ্ক 2024 GHI বলা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে, সেক্ষেত্রে বলা হয় 105 হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের ইন্ডিয়ার র্যাঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এস্টাবলিশড দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা? হাইকোর্ট অফ কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি মাদ্রাস বোম্বে এবং ক্যালকাটা মাদ্রাস বোম্বে অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছিল 1861-এ। তারপরে বলা হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট এম্পায়ার অফ দ্য পল্লবদের লাস্ট শেষ কে ছিলেন, রাজা কে ছিলেন? তিনি ছিলেন অপরাজিত বর্মন ছিলেন পল্লবদের শেষ রাজা। এটা অ্যাকচুয়ালি ওই অ্যানসিয়েন্ট থেকে এসছে, হিস্ট্রি থেকে এসছে। তারপরে বলা হয় 36-এরটা জেনারেল সার্ভিস এনলিস্টেড অ্যাক্ট পাস হয়েছিল কত সালে? 1856। এই কোশ্চেনটা বারবার এসছে, প্রত্যেকটা শিফটে একটা করে এসছে, সুতরাং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছে 37, দ্য প্রিন্টেড রেকর্ড অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি ডিসকাশন ওয়ার কম্পাইলড ইনটু হাউ মেনি ভলিউম? অ্যাকচুয়ালি 12টা ভলিউমে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ওই যেটা হয়েছিল সেটা কম্পাইল করা হয়েছিল 12টা ভলিউম, 12টা অধ্যায়তে। তারপরে বলা হয় দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 ওয়াজ ইনঅ্যাক্টেড টু দ্য রেগুলেট দ্য হুইচ অর্গানাইজেশন অ্যাক্টিভিটি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্গানাইজেশন অ্যাক্টিভিটি করার জন্য 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। কোথা থেকে পাস হয়েছিল? ওই ব্রিটিশ পার্লামেন্টে। তারপরে বলা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ দ্য ধরতি আওয়াজ জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান? দাজগুয়া অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে লঞ্চ করেছে 2 অক্টোবর 2024-এ, অ্যাকচুয়ালি ওই গান্ধী বার্থডের দিন। এটাই এবছর ইম্পর্টেন্ট একটা স্কিমের মধ্যে পড়ছে। তারপর বলা হয় 40-এরটা হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স ইভেন্ট দ্যাট টুক প্লেস ডিউরিং দ্য 79 সেশন অফ দ্য UN জেনারেল অ্যাসেম্বলি? 79 সেশনে হয়েছিল 2024-এ, সেখানে বলা সামিট অফ দ্য ফিউচার, এর কথা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টর ইন্ডিয়ান ফর দ্য ফার্স্ট টাইম অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য ভাইসরয় গভর্নর? সেক্ষেত্রে গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1909 সালে গভর্নমেন্ট আইন অনুযায়ী ফার্স্ট টাইম অ্যাসোসিয়েটেড উইথ এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল ভাইসরয়ের এবং গভর্নর। তারপরে বলা হচ্ছে যে ইন অ্যানসেন্ট ইন্ডিয়া সল্ট পিটার ওয়াজ ইউজ ফর দ্য ফায়ার ওয়ার্ক, ইট ইজ অ্যাকচুয়ালি পটাশিয়াম নাইট্রেট, KNO3। পটাশিয়াম নাইট্রেটকে ব্যবহার করা হতো ফায়ার ওয়ার্কে বাজি ফাটানোর জন্য। হু বিল্ড দ্য রক টেম্পল ইন দ্য কৈলাস অ্যাট এলোরা? অ্যাকচুয়ালি কৃষ্ণা ওয়ান ছিল রাষ্ট্রকূটের রাজা ছিল কৃষ্ণা ওয়ান, প্রথম কৃষ্ণা, তিনি ওই ইলোরা মন্দির বানিয়েছিলেন।
The council of the minister can be dissolved by the governor on advice the chief minister. এটা অ্যাকচুয়ালি গভর্নর, কাউন্সিল অফ মিনিস্টার ক্যান বি ডিসলভ বাই দ্য গভর্নর অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ মিনিস্টারের পরামর্শে কাউন্সিল অফ দ্য মিনিস্টারকে বরখাস্ত করা যায়। মুখ্যমন্ত্রীর পরামর্শে কাকে দেবে? গান্ধীজি একে দেবে, গভর্নরকে দেবে। হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়া ফার্স্ট ডেমনস্ট্রেশন ফ্যাসিলিটি ফর বায়োপলিমার ইনোগ্রেটেড 13 অক্টোবর 2024। অ্যাকচুয়ালি বায়োপলিমার হয়েছে কোথায়? এটা অ্যাকচুয়ালি পুনেতে হয়েছে, পুনেতে লঞ্চ করেছে। তারপরে বলা 46 দ্য পাঞ্জাব প্লেন আর প্রাইমারিলি ড্রেন বাই হুইচ রাইভার সিস্টেম। পাঞ্জাব সমতল ভূমি যেটাকে বলা হয় পঞ্চআব, এটা অ্যাকচুয়ালি ইন্দুস নদী দ্বারা বা সিন্ধু নদী উপত্যকা দ্বারা অ্যাকচুয়ালি এর উপর দিয়ে বই গিয়েছে। তারপরে হোয়েন ডিড দ্য ডক্টর মনসুখ মান্ডাব্বা ইনোগ্রেটেড ফেজ 2 দ্য খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট কীর্তি প্রোগ্রাম লঞ্চ করেছে 19 জুলাই 2024। তারপরে চলে আসছে হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল কজ অফ দ্য রিভোল্ট 1857 রিভোল্টের মেন কারণ কী ছিল? ডক্ট্রিন অফ ল্যাপসে, সত্যবিলোপ নীতি। কার? ডালহৌসি। ওয়ান অফ দ্য কারণগুলোর মধ্যে এটা উল্লেখযোগ্য। হোয়ার ওয়াজ দ্য সেপ্টেম্বর 2024 কনফারেন্স ফর দ্য ডিরেক্টর অফ দ্য বোর্ড অফ দ্য স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এসএফবি, যেগুলো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আছে সেটা অ্যাকচুয়ালি রিজার্ভ ব্যাঙ্ক লঞ্চ করেছিল কোথায়? তাদের মিটিং সম্পন্ন করেছে কোথায়? বেঙ্গালুরুতে। এটা কবে হয়েছিল? সেপ্টেম্বর 2024। তার মানে ব্যাঙ্কিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু এগুলো দেখতে হবে, যেখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবো কত থেকে সেটা বলে দেবো। ইন হুইচ ইয়ার বিক্রম 1631 অ্যাকচুয়ালি গোস্বামী তুলসীদাস স্টার্টেড কম্পোজিং দ্য রামচরিত মানস হুইচ প্লেস অ্যাট দ্য রামনবমী। অ্যাকচুয়ালি অযোধ্যাতে তিনি ওই করেছিলেন রামচরিত মানস 1631, মানে 1575। অ্যাকচুয়ালি ওই আকবরকে বন্দি করে রেখেছিলেন, সেই সময় তিনি ওই রামচরিত মানস করেছিলেন। অ্যাকচুয়ালি বন্দি নয়, অ্যাকচুয়ালি ওই টাইমে তিনি ওই রামচরিত মানসটা ঠিক রচনা করেছিলেন। যাই হোক, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ধরে রাখতে হবে আমাদের ওই জুলাই টু ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমার দেখতেই হবে, বা সেপ্টেম্বর টু মার্চ, এরমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের, মানে এটা অ্যাকচুয়ালি 2024 থেকে শুরু হবে এবং 2025 মার্চ পর্যন্ত চলবে। তো যাই হোক, মোটামুটি আমরা আমাদের এই সেকেন্ড মানে 3 নম্বর দিনের সেকেন্ড শিফটের ভিডিওগুলো কমপ্লিট করলাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে এবং ভিডিওগুলো দেখতে থাকো, এবং এই পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদের এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি করে। আর যেটা এর পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা গিয়ে পিডিএফটা পেতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।